আব্বাজান, ওসি সাহেবের সাথে এইমাত্র কথা বলে আসছি, বনসইও দিয়ে আসছি, একটু পরেই আপনাকে ছাড়িয়ে নেব। বাপ, আমি আর এসব করতে পারবো না। শিষ্য এমন কথা বলে না, আধারের পরেই আলো আসে, আলো আসবেই। আলো আসবে, বাসায় চল। তোর জীবন থেকে আমি আলোই নিভিয়ে দেব। আম্মু, আমার কোনো দোষ নেই, সব দোষ এই ভণ্ড গুরু। ছিছি আব্বাজান, গুরুর সহিত এমন আচরণ প্রকৃতি মেনে নেবে না। গুরু, গুরু না? এই গুরুকে যদি আমি গরু না বানিয়ে দিয়েছি, তাহলে আমার নাম সফুরা বেগম না। সফুরা, স্বামীর সহিত সম্মান দিয়ে কথা বলো, প্রকৃতি মেনে নেবে না। প্রকৃতি না? রাখো তোমাদের দুজনের প্রকৃতি, বাসায় চলো। তোমাদের দুজনের প্রকৃতিতে আমি টর্নেডো লাগিয়ে দেব, নিজের হাতে আগুন লাগাবো। বাবা সৌরভ, জি বাপ। আমি একটু ওসি সাহেবের সহিত দেখা করিয়ে আসি, তিনি যেন এই মুহূর্তে তোমাকে না ছাড়ে, প্রয়োজন হলে আমাকেও যেন ইফটিজিং এর মামলায় অ্যারেস্ট করে। তবুও বাসায় যাব না, বাসার দজ্জাল থেকে জেল অতি উত্তম। উত্তম প্রস্তাব গুরু। আমি এই অশান্ত প্রকৃতি টর্নেডোর মধ্যে বাসায় যেতে রাজি না। যান আপ্পা যান, দুই গুরু শিষ্য মিলে জেল ভ্রমণ করিয়ে আসি। ওকে, যাচ্ছি। খবরদার, রক্ষা নাই, কোনো রক্ষা নাই। এই স্যার বলেছে আসামি নিয়ে যেতে, জানোকে নিয়ে যাবো। আসো আসো, চল বাসায় যাচ্ছি। বাসায় চল আজকে। একদম ঝেলে ভরে দিস। এইবার মজাটা বুঝ। কোন ছেলেটা আপু? ওই যে রাস্তায় সেদিন যে বলদের মতো তাকাই ছিল, ওই ছেলে। ওই যে আমার সাথে টাঙ্কি মারছিল যে ছেলেটা? আসছে আমার বিশ্ব সুন্দরী, যে ওনার সাথে ছেলেরা টাঙ্কি মারার জন্য সিরিয়াল ধরবে। আপু তুই এটা একটা কাজ করলি, আমার সাথে টাঙ্কি মারার জন্য একটা ছেলেকে তুই জেলে দিয়ে দিলি। তোর এত চলে আমাকে নিয়ে? একটা থাপ্পড় মারো, যা ভাগ এখান থেকে। আপু প্লিজ ওকে ছাড়া নিয়ে আসো না। ওকে ছাড়ে নিয়ে আসো না। প্রেমটা দেখো একদম মুতলায় পড়তেছে। ইদানিং আমি তোরে দেখতেছি, তোর খুব সাহস বাড়ছে। ঠ্যাং ভাঙে একদম ঘরে বসে রাখবো। আমি তোর সাথে একই রুমে থাকতে পারবো না, এমন হিংসুটে বোন আমার দরকার নাই। যা আম্মুর রুমে যা, এক্ষুনি যা। আমি আমার রুমেই যাব, না জানি ছেলেটা কত কষ্টে আছে, আমার কান্না পাচ্ছে। এই তুই যা তো, ভাগ। একই মায়ের পেট থেকে আমিও হইছি, ও হইছে, কিন্তু ও এরকম হলো কেমনে? আম্মুরে জিজ্ঞাসা করতে হবে, ও কি অরিজিনাল বোন আমার, নাকি ওর কোথা থেকে টোকায় আনছে? সফুরা, ও সফুরা বেগম, দিলের ভিতর একটু দয়া আনো। দুই বাপ বেটার উপর এইভাবে নির্যাতন করিও না, দরজাটা একটু খোলো। ও সফুরা বেগম, আমার প্রিয় সফুরা বেগম। বাবা প্লিজ এবার থামো। তোর মা একটা রাসেল ভাইপার। খবরদার, আমার মায়ের নামে কিছু বলবো না, আর আমার মায়ের নামে কোনো অপবাদ আমি সহ্য করব না। আচ্ছা, তোর মাকে আমি কিচ্ছু বলবো না, তোর মা ভালো লক্ষ্মী শান্ত একটা মহিলা, কিন্তু আমার বউ একটা রাসেল ভাইপার, একটা বিষাক্ত রাসেল ভাইপার। তোমার বউ এমন কেন? হ্যাঁ, কি দেখে বিয়ে করছো বলো তো? তাও আবার 12 বছর পিছন পিছন ঘুইরা পটায় বিয়ে করছো। অবশ্য এটাও ঠিক, এমন রাসেল ভাইপার সর্বকে বিয়ে করতে পারছো বইলাই আমি তোমাকে আমার প্রেমের জন্য গুরু মানছি। ভালোবাসা এমন একটা জিনিস বেটা, কিছুই মানে না, জাত মানে না, চেহারা মানে না, শ্রেণী মানে না, বড় মানে না, ছোট মানে না, কিছুই মানে না। এই না মানা ভালোবাসার ফাঁদে পইরা এমন একটা রাসেল ভাইপারের বিয়া করতে বাধ্য হইছি। আমার তুই ক্ষমা করে দে বাপ। আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? এই রাসেল ভাইপারকে বিয়ে করেছি বলেই তো এত কষ্ট ভোগ করতে হইতেছে। বাপ, মারিয়াকে পাওয়ার জন্য তোকে লাস্ট একটা পরামর্শ দিচ্ছি, এটাই ফাইনাল গেম, জয় নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু গুরু,
মারিয়াও তো একটা রাসেল ভাইপার। শেষে ডাবল ভাইপার মিলে আমাদের জীবন তো আরো বিষাক্তময় করে তুলবে। না বাবা না, বরং উল্টাটা হবে। বিষে বিষে কাটাকাটি, দুই ভাইপারে মিলে যুদ্ধ হবে, আর আমরা দুজন আরামায়েশে দিন কাটাবো। আপনি গুরু, আপনার থেকেই আমার শুরু। ফাইনাল প্ল্যানটা বলে ফেলেন গুরু। তাহলে শোন, তুই এক রাসেল ভাইপারকে দিয়ে মারিয়া ভাইপারের উপর অ্যাটাক করবি, দুই ভাইপারে কাটাকাটি, আর এই মিশনের নাম হচ্ছে ভাইপার মিশন। এটা খুব ফুর্তি হচ্ছে তাই না? কি আশ্চর্য, আপনি কে? এভাবে কথা বলছেন কেন? এই যে আপু, আপনি যে ছেলেটার সাথে ঘুরছেন, আপনি কি জানেন এই ছেলেটা কে? অবশ্যই জানি, আমার বাবু। বাবু? খুব ভালো। তা আপনি এই বাবুর থেকে না ডিস্টেন্স বজায় রেখে চলবেন। বুঝছো বেবি, কিছু মেয়ে আছে যারা রাস্তায় কাপল দেখলে তাদের গা জ্বলে। এই যে আপু, এখন আপনিও জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন। দেখেন, আমি আমার বাবুকে নিয়ে অনেক সুখে আছি। তা আপনার এই বাবুর না ক্যান্সার আছে। যে সেই ক্যান্সার না, একদম ছোঁয়াচে ক্যান্সার। একটু টাচ করলেই ক্যান্সার ছড়িয়ে পড়বে। আপু, আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যিই বলছি। বিশ্বাস করলে করেন, না করলে নাই। আমি আপনার ভালো চাই তাই বললাম। এই, আপনি এসব কি বলতেছেন? বাবু শুনো, সব মিথ্যা। সত্যি মিথ্যা পরে দেখা যাবে। সামান্য করে টাকার জন্য প্রেমের অভিনয় করে নিজের জীবন হারাতে চাই না। এই শুনো শুনো, এই আপনি আপনি আমার গার্লফ্রেন্ড বাগাইছেন না, এখন আপনাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। গার্লফ্রেন্ড? কয় টাকার গার্লফ্রেন্ড? অবশ্য আপনার কপালে এর থেকে ভালো কিছু আর জুটবে। মারিয়াকে খুব দেখতে ইচ্ছে করতেছে, তাই না? আন্দোলন কর, বিদ্রোহ কর, তোর মায়ের বিরুদ্ধে, একজন নির্মম শাসকের বিরুদ্ধে। প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে দুর্গ গড়ে তুলতে হবে। অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, দুজন মিলে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এখনই যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। থাকবো না কো বদ্ধ করে, থাকবো না কো বদ্ধ করে, জগৎটাকেও দেখবো না। মা, 2 দিন তো হয়ে গেল। বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আপু, 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 কি কি দেখছিস? কিছু না তো। কিছু তো একটা হয়েছে। কিছু হয়নি, তুই যা এখান থেকে। উঠাবো। 4 দিন তো শেষ, আর মাত্র 3 দিন আমরা মুক্ত, স্বাধীন। আবার প্ল্যান করব। আমি গুরু, তুমি শিষ্য।
বাপ ছেলের এই ব্যক্তিত্বহীন কর্মকাণ্ড দেখলে আমার গা জ্বলে যায়। মা 4 দিন তো হয়ে গেল, এবার প্লিজ ছাড়ো। পড়তে বস, মনোযোগ দিয়ে পড়াশোনা কর, এটা আমার কঠিন নির্দেশ, মনে রাখিস।